ভাবুন তো, ৪৫০০ বছর আগে না ছিল আধুনিক ক্রেন, না ছিল ট্রাক, না ছিল লোহা কাটার মেশিন। তবুও মানুষ তৈরি করেছিল এমন এক স্থাপনা যা আজও পৃথিবীতে অন্যতম বিস্ময়: পিরামিড। মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় পিরামিডগুলো। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কোটি কোটি পাথরের ব্লক এনে এত নিখুঁতভাবে সাজানো হলো? এগুলো কি সত্যি মানুষের তৈরি, নাকি এর পেছনে আছে এমন কোনো প্রযুক্তি যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? গ্রেট পিরামিড আসলে কিভাবে তৈরি হয়েছিল? প্রায় ৪৬০০ বছর আগে প্রাচীন মিশরের ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যুর পরও জীবন আছে, তাই মৃত্যুর পর তাদের আত্মার যাত্রার জন্য বিশাল সমাধি নির্মাণ করা হতো। প্রথম দিকে ছিল মাস্তবা নামের আয়তাকার সমাধি, কিন্তু খ্রিস্টপূর্ব ২৬৩০ সালের দিকে ফারাও যশোরের জন্য নির্মিত হয় ইতিহাসের সর্বপ্রথম স্টেপ পিরামিড। এটি তৈরি করেছিলেন বিখ্যাত স্থপতি ইমহোটেপ। এই পিরামিডই পরবর্তীতে পৃথিবীর সব পিরামিডের নির্মাণের ভিত্তি হয়ে ওঠে। মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা মালভূমিতে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিড, ফারাও খুফুর পিরামিড। এটি প্রায় ১৪৬ মিটার উঁচু। নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক। কিছু ব্লক ওজনে ছিল ৮০ টনেরও বেশি। সবচেয়ে অবাক করার বিষয়, এটি এত নিখুঁতভাবে নির্মিত যে চারটি দিক প্রায় সম্পূর্ণভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের সাথে মিল রয়েছে। আজকের আধুনিক যন্ত্র দিয়েও এমন নিখুঁততা অর্জন করা সহজ নয়। আর এই কারণেই গ্রেট পিরামিডকে বলা হয় মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রকৌশল কৃতিগুলোর একটি। এখন আসি সবচেয়ে বড় রহস্য: কিভাবে এত বিশাল পাথরগুলো উপরে তোলা হয়েছিল? বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক মনে করেন পাথরগুলো বড় বড় র্যাম্পের সাহায্যে টেনে উপরে তোলা হতো। শ্রমিকরা কাঠের স্লেজ ব্যবহার করত। স্লেজের সামনে পানি ঢালা হতো যাতে ঘর্ষণ কম হয়। দুই সালের আবিষ্কৃত এই প্রাচীন র্যাম্প সিস্টেম এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। ফরাসি স্থপতি জ্যাপিয়ের হাউয়েন